হরে কৃষ্ণা। আজকের দিনটি একটি বিশেষ দিন। আজকে একাদশী ব্রত উৎসব এবং গীতা জয়ন্তী। আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের ভূমিতে অর্জুনকে গীতা জ্ঞান দান করেছিলেন। তো আজকে আমরা গীতার কয়েকটি শ্লোক নিয়ে আলোচনা করব। কীর্তন মুখে শ্রবণ করে আমরা আত্মমঙ্গল বরণ করার প্রয়াস করব। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় কর্মযোগ, বৈরাগ্যযোগ, সন্ন্যাস যোগ, অনেক দর্শন নিয়ে কথা বলেছেন, অর্জুনকে অনেক উপদেশ দিয়েছেন। তো আমরা এটুকু জানতে পারি ভগবানের কাছ থেকে যে গীতা যে শুধুমাত্র এই যে গীতা জয়ন্তী, এই আজকের দিনে গীতা প্রকট হলো এটা নয়। ভগবানের কথার পরিপ্রেক্ষিতে আমরা এটা বুঝতে পারি যে গীতা অনন্তকাল থেকে চলে আসছে। এই গীতার জ্ঞান হচ্ছে অনন্তকাল থেকে, সৃষ্টির শুরু থেকেই। যেমন ভগবান গীতায় অর্জুনকে বলছে যে আমি এই জ্ঞান প্রথম সূর্যলোকের রাজা বিবস্মানকে দিয়েছিলাম। তারপর বিবস্মান ইক্ষ্বাকুকে, ইক্ষ্বাকু মনুকে, এই জ্ঞান বংশ পরম্পরায় চলে আসছিল। তারপর আস্তে আস্তে এটা লুপ্ত হয়ে যায়। তা ভগবান শ্রীকৃষ্ণ সেই গীতার জ্ঞান আবার পুনরায় আবার অর্জুনকে কুরুক্ষেত্রের ভূমিতে আবার দেন। এই গীতার জ্ঞান প্রকট হয়। তো প্রকট হয়েছিল, তারপর আবার সেটা লুপ্ত হয়ে যায়। তারপর ভগবান আবার জগৎজীবের কল্যাণের জন্য এই জ্ঞানকে আবার প্রকট করে দেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন কুরুক্ষেত্রের ভূমিতে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি সাধুদের রক্ষা করার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্মের পুনঃস্থাপনা করার জন্য আমি যুগে যুগে প্রকট হই। তা এরকম অনেক শ্লোক আছে যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যখন যখন অধর্মের প্রাদুর্ভাব হয়, যখন যখন অধর্ম হয়, তখন তখন ভগবান আবির্ভাব হয়। এবং আবির্ভাব হয়ে ভগবান কি করে? সাধুদেরকে রক্ষা করেন, তার নিজজনকে রক্ষা করেন, দুষ্কৃতকারীদের বিনাশ করেন এবং ধর্মের পুনঃস্থাপনা করেন আবির্ভাব হয়ে। তা ভগবান শ্রীকৃষ্ণ গীতার শেষের দিকে অর্জুনকে একটি শ্লোকের মাধ্যমে বলেছেন, যেখান থেকে আমরা যে গীতার সারাংশ, অর্থাৎ এর সার কথা কি, এটা আমরা জানতে পারি। যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সার কথা এটাই বলতে চাইছেন যে তোমাকে আমি অনেক কর্মযোগের কথা বলেছি, ভক্তিযোগের কথা বলেছি, জ্ঞানযোগের কথা বলেছি, সন্ন্যাস যোগের কথা বলেছি, যে এর মধ্যে বর্ণ এবং আশ্রমের কথা আছে, বিষয় আছে। তো এখন বিষয় হচ্ছে এটাই, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাম ব্রজ অহম তাম সর্বপাপেভ্য মোক্ষস্বামী মা শুচ। অর্থাৎ শেষে ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য, অর্থাৎ যে সমস্ত অনিত্য ধর্মও কিছু আছে এবং মানুষের মনোকল্পিত ধর্ম মানুষ সমাজে তৈরি করে, যে এই সমস্ত যে ধর্ম, যেরকম ধর্ম অর্থে ধর্ম কীরকম, যে ধর্ম এক নিত্য ধর্ম অর্থাৎ জীবের স্বরূপগত ধর্ম, এই নিত্য ধর্ম জীবের স্বরূপগত ধর্ম আছে, এবং অনিত্য ধর্ম অর্থাৎ এই যে যখন আমরা যে শরীর ধারণ করি, সেই শরীর ধারণ করাকালীন আমাদের সেই পিতামাতার প্রতি কর্তব্য থাকে। আমরা ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করছি, ৮৪ লক্ষ পিতামাতা তৈরি হয়। সেই যখন যে যোনিতে আমরা ভ্রমণ করি তখন সেই পিতামাতার প্রতি আমাদের কর্তব্য থাকে, এবং যখন আমরা সেই যোনি যখন ছাড়ি বা ত্যাগ করে যাই, তখন সেই পিতামাতার প্রতি আমাদের কর্তব্য শেষ হয়ে যায়। এবং যখন আমরা উন্নত যোনিতে যাই বা অন্য কোনো যোনিতে যখন
জন্ম নিই তখন আমাদের সেই পিতামাতার প্রতি কর্তব্য তৈরি হয়। এখন যেরকম আমরা যে মনুষ্য জন্ম পেয়েছি, যেই পিতামাতার প্রতি আমাদের কর্তব্য আছে, আমরা যারা যে জনিতে আছি, এই শরীরটা ত্যাগ করার পর সেই পিতামাতার প্রতি আমাদের কর্তব্য শেষ হয়ে যায়। সেই পিতামাতার প্রতি আমাদের কর্তব্য থাকে না। আবার যখন অন্য কোনো জনিতে আমরা পিতামাতা পাই, সেই পিতামাতার প্রতি আমাদের আবার নতুন করে কর্তব্য কর্ম তৈরি হয়। তাই এই শরীরগত যে ধর্ম পিতামাতার প্রতি, এই ধর্ম হলো অনিত্য ধর্ম। এই ধর্ম অনিত্য ধর্ম। এই শরীরটা অনিত্য হওয়ার কারণে শরীরের সাথে যারা সম্বন্ধীয় যুক্ত, তাদের প্রতি যে কর্তব্য কর্ম, সেগুলো হচ্ছে অনিত্য ধর্ম। এবং এই অনিত্য ধর্ম যতদিন আমার শরীর আছে ততদিন। এবং আত্মা যেহেতু নিত্য, অর্থাৎ যে আত্মা হচ্ছে ভগবানের অংশ, ভগবানের অংশ হওয়ার কারণে ভগবান হচ্ছে সচ্চিৎ আনন্দময়, তো আত্মাও হচ্ছে ভগবানের অংশ, সচ্চিৎ আনন্দময়। তো আত্মা নিত্য, তাই আত্মার ভগবানের অংশ হওয়ার কারণে আত্মার স্বরূপগত কর্তব্য কর্ম হচ্ছে জীবেরও স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদের প্রকাশ। তাই আমাদের এই স্বরূপগত ধর্ম, অর্থাৎ আত্মার যে স্বরূপগত কর্তব্য কর্ম ধর্ম, তা কখনো চেঞ্জ হয় না, তা অপরিবর্তিত থেকে যায়। তাই যারা পরমার্থবাদী, অর্থাৎ জ্ঞানী যোগী, ভগবানের শুদ্ধ ভক্ত, তারা প্রত্যেকেই পরমার্থবাদী। এর মধ্যে জ্ঞানী হচ্ছে জ্ঞানের দ্বারা ভগবানের ব্রহ্ম জ্যোতির ধ্যান করে, পরমার্থবাদী। এবং যারা হচ্ছে কি যে ভগবানের পরমাত্মা রূপের প্রতি আকৃষ্ট হন, তারা হচ্ছে পরমাত্মার রূপের প্রতি আকৃষ্ট হন। এবং যারা ভগবানের সবিশেষ রূপ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের গোলক বৃন্দাবনে যে ভগবান মুরলী মনোহরের প্রতি, সেই রূপের প্রতি আকৃষ্ট, তারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তাই ভগবান এটাই বলতে চাইছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য। আমরা যদি নিত্য ধর্মের প্রতি যদি বেশি আকৃষ্ট হই, বা আমরা যদি এগিয়ে যাই, তাহলে আমাদের অনিত্য ধর্মের প্রতি যদি আমরা বেশি আকৃষ্ট হই, তাহলে আমাদের নিত্য ধর্ম অপূর্ণ, আমাদের ইনকমপ্লিট থেকে যাবে। এবং নিত্য ধর্ম কর্ম সম্পাদনের ফলে আমাদের অনিত্য ধর্মের যজ্ঞ আমাদের সম্পূর্ণ হয়। তাই শাস্ত্রে এক জায়গায় বলছে, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়। কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্ম কৃত হয়, ভাগবতে বলছে যে ভগবান হচ্ছে এক, অদ্বিতীয়। ভগবান হচ্ছে অদ্বিতীয়, ভগবানের দ্বিতীয় কেউ নেই। তাই আমাদের সংসারে যে সমস্ত কিছু কর্মযোগ্য, এগুলোকে শূন্যের সাথে তুলনা করা হচ্ছে। সবই হচ্ছে এই কর্মযোগ্য, সব শূন্য। কিন্তু আমরা যদি অন্যান্য কর্মযোগ্য, অন্যান্য ধর্ম যদি করি, তা সব কিছুই শূন্য থেকে যাবে। কিন্তু আমরা যদি সেই শূন্যের আগে যদি ভগবান শ্রীকৃষ্ণকে বসাই, অর্থাৎ এককে যদি আমরা বসাই, তাহলে একের পাশে আমরা যত শূন্য বসাবো, সেই সমস্ত শূন্য ততই মূল্য বাড়িয়ে দেবে আমাদের জীবনের। হরে কৃষ্ণ। তাই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়াই আমাদের সবথেকে একটা শ্রেষ্ঠ উপায় আমাদের এই মানব জীবনকে সার্থক করার। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, আমার একার শরণ গ্রহণ করো। অহম তম সর্বপাপেভ্য মোক্ষস্বামী, অর্থাৎ আমি তোমাকে সকল রকম পাপ থেকে তোমাকে মুক্ত করব। মোক্ষস্বামী। মা সূচো, অর্থাৎ এতে তুমি দ্বিধা করো না। মা সূচো, এতে শোক করো না। হরে কৃষ্ণা।